জগন্নাথ মন্দির যাওয়ার লাইন দেখুন, এখানে এত গরম এত রোদ, এখানে উপরে জল ছেটাচ্ছে সব ঠান্ডা করার জন্য। তবে এবার আমরা শুনেছি নাকি মহাভোগও অনেক কমিয়ে দিয়েছে, কি দিচ্ছে না দিচ্ছে সবই বিকালবেলা আমরা পাবো, তখনও কিন্তু আপনাদের কাছে এটা তুলে ধরবো। তাহলে আপনারাও যখন আসবেন একটা মোটামুটি আইডিয়া থাকবে, কারণ অনেকেই হয়তো পুরী আগে এসে সেই সময় অনেক কিছু খাবার অপশন দিত। এখান থেকে ডাইরেক্ট মন্দিরের খুব সুন্দর ভিউ। এরকম ভিড়ে ঢুকো অসম্ভব। এটা কিন্তু এখানে আসলে মাস্ট ট্রাই, খুব আরাম। রাবড়ি লাস্সি এটা, আর ওপরে না এরকম প্যারার বললো, এটা এক্সিলেন্ট। যদি আপনারা আসছেন পুরীতে আর খাজা কিনবেন বলে ভাবছেন, একবার কিন্তু নারায়ণের খাজা টেস্ট করে দেখতে পারেন। আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের ডে 2 আর এখন আমরা সকাল সকাল যাচ্ছি জল খাওয়া খেতে। এখানে বেশ সুন্দর সুন্দর খাবারের জায়গা রয়েছে অনেক। এখানে সামনে বেশ কচুরি, আলুর দম, ইডলি এগুলো সব পাওয়া যায়। এখানে আমরা এখন খাবো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা অর্ডার করে নিলাম আমাদের 4টে ইডলি, আর এখানে তাছাড়াও অনেক কিছু আছে, লুচি, আলুর দম, মানে আলুর একটা তরকারি, তারপরে তাছাড়া আছে বড়া, এগুলো সব এখানে রয়েছে। আর কি ভিড় এখানে! যেমন আমরা দেখালাম এই সামনের দোকানটা থেকে আমরা ইডলি খেলাম, ইডলিগুলো বেশ ভালোই ছিল, সাথে দুখানা বড়া নিলাম, সেটাও খুব ভালো ছিল, ক্রিস্পি ছিল। একটা ব্যাপার হচ্ছে এই দোকানগুলো থেকে খেলে কিন্তু খাবার ফ্রেশ হয়, কারণ এগুলো পাইকারি বিক্রি হয়, তো চটপট যেদিনকারটা সেদিনকে শেষ হয়ে যায়। যদি আপনারা আমাদের যে হোটেলে আমরা রয়েছি রেবা বিচ রিসর্ট, সেখানে যদি থাকেন তাহলে এই জায়গাগুলোতে কিন্তু খাওয়াই যায়। এখানে ভিড় দেখুন কত রয়েছে, চটপট সব আসছে আর বিক্রি হচ্ছে। তাহলে চলুন বিচে চান ঠান করে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন ঘড়িতে বাজে 12:30। এখন আমরা আমাদের হোটেল রেবা বিচ রিসর্ট থেকে বেরোলাম, যাচ্ছি হচ্ছে এখন আমরা প্রথমে লাঞ্চ করতে। লাঞ্চ কোথায় করব সেটা কিন্তু একটা খুব স্পেশাল একটা সারপ্রাইজ। আমি অনেক জায়গাতেও পড়েছিলাম রিভিউ টিভিউ, সবই খুব ভালো, আর লোকেশনটা হচ্ছে মেইন ইউএসপি ওই রেস্টুরেন্টটার। সেটা কোথায়, সেখানকার হাইলাইটটা কি সেটা দেখাবো, সেখানকার খাবারে কি কি আছে না আছে, পরে আমরা কি কি খেলাম, সেই খাবারগুলো প্রাইস কত, সেগুলো সম্পূর্ণ থাকবে হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে। এই যে সব চান টান করে ফিরছে, এখানে লোকে আসে এক রং হয়ে আর চান করে হয়ে যায় আরেক রং। এখন বাজে ঘড়িতে 1:45। আমরা যাচ্ছি গ্র্যান্ড শপিং কমপ্লেক্স, মানে যেখানে আমরা শুনেছি যে খুব ভালো ব্রেকফাস্ট জয়েন্ট। যদিও ব্রেকফাস্টের সময় এখন নয়, তবে সেখানে কিন্তু খুব ভালো ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়, একদম সিংহ দরজার ওখানে। তো সেখানেই আমরা আজকে লাঞ্চ করব। আমরা 5 জন একটা টোটো করে নিয়েছি। এখন দাম কিন্তু প্রচন্ড হাই, মানে পুরো একেবারেই যাকে বলে গলা কাটা দাম। 5 জনের আমি দেখলাম মোটামুটি 9 মিনিটের রাস্তা, সেখানে 5 জন আমরা যাচ্ছি, আমাদের পড়ছে হচ্ছে 150 টাকা, মানে 30 টাকা করে পার হেড। আর আমাদের পান্ডা বলেছেন যে ওই 3টে থেকে 3:30-এর মধ্যে পৌঁছতে। গতবার কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল মন্দিরের ভেতরে, মানে যেভাবে ওখানকার ভিড় আর যত লোকজন যা ছিল, ঠেসাঠেসি একটা, সেরকম হলে হয়তো আমরা ঢুকবো কি ঢুকবো না আমরা জানি না। ওখানে গিয়েই অ্যাকচুয়ালি ডিসাইডটা করা হবে যে আমরা ঢুকবো কি ঢুকবো না। দেখা যাক। কালকে আমরা যখন খেতে গেছিলাম তো একজনের সঙ্গে দেখা হয়েছিল, উনি বললেন যে ওনাদের লোকে থ্রু দিয়ে গিয়েও 2 ঘন্টা লেগেছে, না হলে বলছে মিনিমাম 5 ঘন্টা লাগবে। প্রচন্ড ভিড়। আর আজকে রবিবার, আজকে সি বিচেই দেখলাম প্রচুর ভিড়, তো সব বুঝে শুনেই যাওয়া হবে। আমরা এখন ওই গ্র্যান্ড রোডের ওখানে নামলাম টোটোটা। এখানে একটা ব্যাপার আছে, টোটোওয়ালারা বলে হচ্ছে যে না আমরা একদম এন্ড অব্দি যাব, আর ঠিক তারপরে কোথায় একটা আগে ভাগে গিয়ে দাঁড় করিয়ে দেবে, আর বলবে যে এর আগে যেতে দেবে। নেমে গেছি আমরা ওই গ্র্যান্ড রোডের ওখানে। এই যে এখন সোজা যেতে হবে, খাবারের জায়গা ওখানে পড়বে, আর ওই যে সামনে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ছোট্ট করে। আর এই জায়গাটা না আমার দেখে পুরো সেই বেনারস মনে হচ্ছে। বেনারসে যেমন ওই গোদলিয়া চক থেকে যে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তাটাতে দুদিকে এরকম শপিং করার জন্য নানান রকম দোকান রয়েছে, ব্যাগ ট্যাগ কি নেই, আর মাঝখান দিয়ে হাঁটার রাস্তা ভীষণ সুন্দর মেনটেন করা রয়েছে এই জায়গাটা। এখন সোজা আমাদের হেঁটে হেঁটে একটু এগোতে হবে, যেখান থেকে টোটো নামিয়েছিল। মোটামুটি ফোনে এখন দেখাচ্ছে 500 মিটার, তো বেশি দূর হবে না। আবার এখন গিয়ে দেখতে হবে যে ওখানে আবার খাওয়ার, ওখানে আবার অনেক ভিড় হলে আবার আরেক সমস্যা, সে আবার ওয়েট করতে হবে, 3টের মধ্যে শেষ করতে হবে খাওয়া দাওয়া। সামনে জগন্নাথ মন্দির যাওয়ার লাইন দেখুন, এখানে এত গরম এত রোদ, এখানে উপরে জল ছেটাচ্ছে সব ঠান্ডা করার জন্য, প্রচন্ড ভিড়। এই যে সামনে রয়েছে এখন এখানে গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স, এর ভেতরেই এখন আমরা ঢুকবো আমাদের লাঞ্চ করার জন্য। যেখানে আমরা খেতে এসেছি ওটার মেইন হাইলাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রুফটপ থেকে ভিউ। এই যে সামনে সম্পূর্ণ রয়েছে হচ্ছে জগন্নাথ মন্দির, আর জাস্ট নিচেরটা দেখুন আপনি, গিজগিজ করছে লোক। আমরাও বুঝতে পারিনি যে ভিড় বলতে কত ভিড় হতে পারে ভেবেছিলাম, কিন্তু এ তো দেখছি মানে মানুষে গিজগিজ করছে একেবারে। আবার এই দিকটা একবার দেখুন, এরকম ভিড়ে ঢোকা অসম্ভব। যাক, আমরা একদম সামনের থেকে জগন্নাথ মন্দিরটা দেখতে তো পাচ্ছি, সেই একটা আশা নিয়ে রয়েছি আমরা যে অ্যাটলিস্ট দেখাতে যাচ্ছে।
এখান থেকেই প্রণাম করে নেব, আর কি করা যাবে। এখন আমরা আছি হচ্ছে গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, সেটার ভেতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে যে হারে খিদে পেয়েছিল, প্রায় অনেক বেলা হয়ে গেছে বলে খেতে, তারপরে এখানে এত ভিড়, আশেপাশে দেখুন পুরো প্যাকড আপ রয়েছে, বাইরেও তো পুরো ভিড় রয়েছে, অনেক লম্বা লাইন। আমাদের এখন লাঞ্চ শেষ। আমরা এই গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট যেটা রয়েছে, এই যে গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, আর এক্স্যাক্ট এর লোকেশন বর্ণিশা হয়তো দিয়ে বাবা, এখন লাইন আরো বেড়ে গেছে। আর ওই যে দূরে যদি আমার আঙুলে দেখতে পান, ওই দিকে, ওদিকে আর একটা দরজা, আর এটা হচ্ছে সিংহ দরজা। সিংহ দরজা এটা কত দূর যে লাইন চলে গেছে, মানে কোনো ঠিক নেই এটা। এরকম 4টে দরজা, তবে এখন 4টে দরজাই কিন্তু খোলা। তো আমরা ওই কারণেই কি আমরা পুজোর মন্দিরে এবার দিতে ঢুকলাম না, কারণ এটা একটা রিস্ক হয়ে যেত। গতবার আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, সেই কারণে এবার আর ঢুকছি না। তবে আমরা এখন গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্টে খেলাম, খাবার ভালো, বেশ ভালো খাবার। আমাদের মেনুতে ছিল হচ্ছে, আমাদের আর শাহি ভেজিটেবল নিয়েছি, ওটা অ্যাকচুয়ালি টেস্ট খুব ভালো। আর আমি রিজেন্সি থালি নিয়েছিলাম, যেখানে আপনার নর্মাল রাইস, 3-4 রকমের সবজি, পনির, পাঁপড়, রায়তা, আবার পায়েস দিয়েছিল, জিরা রাইস, তারপর রুটি, সবকিছুই ছিল মিলিয়ে মিশিয়ে। খাবার বেশ ভালো। আর একটা জিনিস যেটা ওরা খেলো, সেটা হচ্ছে যে বাটার নান, শাহি পানির, চিলি পানির আর পানির বাটার মশলা। খাবার কিন্তু বেশ ভালো, মানে আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। কোয়ান্টিটি কোয়ালিটি খুব ভালো। তবে একটা যেটা খুব মানে এখানে ইমপ্রুভমেন্ট দরকার, যেটা আমার মনে হলো, এখানে এই যে দেখছেন, এই যে ইনি যে দাঁড়িয়ে আছেন এখানে, কিন্তু সবাই ওনাকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে যে আমার লাইন কখন আসবে, আমার লাইন কখন আসবে। একটা প্রপার কিউ মেনটেন করার জন্য কিন্তু একটা নাম লেখানোটা খুব দরকার, যেটা এখানে আমি দেখলাম মেনটেন করছে না। সবাইকে বলছে আধ ঘন্টায় পেছনে পড়ে থাকতে হবে, তারপর সেই বেসিসে আপনি কিন্তু ঢুকতে পারেন। তো এইটা একটা আমার মনে হয় এখানে ইমপ্রুভ করাটা দরকার, তাহলে লোক আরো বেশি আসবে। কারণ নাহলে একটু আগে খুব ঝুট ঝামেলা হচ্ছিল, ঝামেলা করে লোকে বেরিয়ে গেল। তো সেই জিনিসটা কিন্তু মেনটেন করাটা দরকার। এখান থেকে ডাইরেক্ট মন্দিরের খুব সুন্দর ভিউ। তবে যাই হোক, এবার আর ঢোকা গেল না, কিছু করার নেই, যা ভিড়। মানে জানি না ঢুকলে কি অবস্থা হতো। সেই সব রিস্কের সাইডে রেখে জগন্নাথ দেবকে দর্শন আমরা এখান থেকে করেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের যিনি পান্ডা রয়েছেন, আমরা ওনাকে পয়সা দিয়ে দিয়েছিলাম, উনি পুজো টুজো দেবেন, দিয়ে আমাদের ফিরবেন। আচ্ছা, পুজোর ব্যাপারে আমি একটা বলে রাখি, এখানে কিন্তু জগন্নাথের যদি আপনারা পুজো দেন তাহলে কিন্তু 1000 টাকা, যদি বলরামের পুজো দেন 500 টাকা, আর 3 জনেরই যদি পুজো দেন তাহলে কিন্তু 2100 টাকা পড়বে। আমরা যেমন 1000 টাকা জগন্নাথের নিলাম, আর 500 টাকা আমরা নিলাম হচ্ছে আপনার বলরামের পুজোর। তো সেই বেসিসে কিন্তু আমাদের মোটামুটি 1500 টাকায় আমাদের পুজো হয়েছে। তবে এবার আমরা শুনেছি নাকি মহাভোগও অনেক কমিয়ে দিয়েছে। কি দিচ্ছে না দিচ্ছে সবই বিকালবেলা আমরা পাবো, তখনও কিন্তু আপনাদের কাছে এটা তুলে ধরবো। তাহলে আপনারাও যখন আসবেন একটা মোটামুটি আইডিয়া থাকবে, কারণ অনেকেই হয়তো পুরী আগে এসে সেই সময় অনেক কিছু খাবার অপশন দিত, কিন্তু এখন মহাভোগের অনেক কিছু কমিয়ে দিয়েছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। কমেন্ট করে জানান যে আপনারা নেক্সট পুরী কবে যাওয়ার প্ল্যান করছেন। আমরা এখন আছি হচ্ছে খাওয়া দাওয়ার সব হয়ে গেছে আমাদের, লাঞ্চের পর একটু মিষ্টি মুখ করতে আমরা এখন এসেছি হচ্ছে এই যে চরণ লস্যি বলে। আসলে আমরা ওই যে এখানে যে এই যে মন্দির থেকে হেঁটে হেঁটে আসছিলাম যে একটুখানি কিছু খাবো বলে, তো এখান থেকে আমরা মেনলি অর্ডার করছি হচ্ছে রাবড়ি লস্যি, কারণ এটা এদের স্পেশালিটি। দুটো আছে, একটা দহি শরবত আর একটা রাবড়ি শরবত। দহি শরবত তো আমাদের দুধের যে লস্যি হয় সেটা তো আমাদের কলকাতাতে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো, বাট এই রাবড়ি শরবত যেটা রয়েছে সেটা একটু ভালো লাগলো শুনে, তো ভাবলাম যে ওটা খেয়ে দেখি। এরকম কোয়ান্টিটিতে মোটামুটি দেয়, আর উপরে আবার কি কি সব ছড়ানো। এটা কিন্তু এখানে আসলে মাস্ট ট্রাই। চরণ লস্যি আমরা যে গ্র্যান্ড রেস্টুরেন্টে খেলাম, ওখান থেকে একটু এগিয়ে আসলে ডান হাতেই পড়বে। দারুণ খেতে, এটা 50 টাকা করে নিল, খুব আরাম। রাবড়ি লস্যি এটা, আর ওপরে না এরকম প্যারার বললো, এটা এক্সিলেন্ট। চরণ লস্যি খেয়ে একটু এগিয়ে আমরা দেখলাম এরকম ইলেকট্রিক টোটো টাইপ আসা যাওয়া করছে। তো আমরা জিজ্ঞেস করাতে জানলাম যে এটা ফ্রি টোটো সার্ভিস, আর যে কেউ উঠতে পারে। তাই আমরাও ওয়েট না করে উঠে পড়লাম এই টোটোটাতে। সেখান থেকে ফিরে আসলাম আমাদের হোটেলে। রাতে আমাদের পান্ডা মহাপ্রসাদ দিয়ে গেলেন, যেটা ছিল ক্ষীর, মালপোয়া, তাছাড়া ছিল খাজা, 2 রকমের শুকনো মিষ্টি। এবার আমি আসি হচ্ছে পুরীর মেইন যেটা হাইলাইট, তার জন্য বাঙালিরা আসে পুরীতে, সেটা হলো এখানকার খাজা। যে কোনো মানুষ যে আসে এখানে ঘুরতে পুরীতে, সে অবশ্যই খাজা তো ডেফিনেটলি মানে ওটা মাস্ট। যখনই পুরীতে আপনারা খাজা কেনার কথা ভাবেন, নিশ্চয়ই আপনাদের মাথায় সবার আগে আসে হচ্ছে হয় কাকাতুয়া আর নাহলে গঙ্গুরা। যেটা আমরা দেখেছি যে আমি জানি না আপনারা সেটাতে এগ্রি করবে কিনা, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, গঙ্গুরাম আর কাকাতুয়া দুটোরই কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়ে গেছে, আর খুব ছোট ছোট পিস থাকে, আর সেই পিসগুলো প্রচন্ড শক্ত হয়, সে কামড়ানো যায় না। তো
এইটা একটা ফ্যাক্টর থাকে যেটা আমি দেখেছি। এবার আমরা একটা অন্য দোকানের খোঁজ পেয়েছি। আমরা সেম দোকান থেকে আগেরবার যখন পুরীতে এসেছিলাম, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি ওপরে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারেন। সেইবারও আমরা যখন এসেছিলাম আমরা এই দোকানটার থেকেই কিনেছিলাম। এটা একদম লোকেশনটা স্বর্গদ্বারের এখানে, এই যে সামনে স্বর্গদ্বারের মেইন মানে স্ট্যাচুটা, সেখান থেকে এগোলেই সবার আগে সামনে পড়বে হচ্ছে এই দোকানটা। দোকানটার নাম হচ্ছে নারায়ণ। আর এখানেও খুব ভালো ঘিয়ের বা সাদা তেলের বা নানান রকমের খাজা পাওয়া যায়, তার সাথে সাথে মিষ্টিও পাওয়া যায়, বাট মেইন হচ্ছে খাজা। আমরা আগেরবারও কিনেছিলাম খাজা এখান থেকে, আর আমরা সবাইকে দিয়েছিলাম। এবার যেটা আমরা সবার থেকে একটাই ফিডব্যাক যেটা কমন পেয়েছিলাম সেটা হচ্ছে, এক হচ্ছে খাজাগুলো খুবই ভালো, 2 হচ্ছে খাজাগুলো আরামসে দাঁত দিয়ে ভাঙা যায়, 3 খাজাগুলো অনেক দিন ভালো চলে। আর আরেকটা জিনিস, এবার ধরুন আপনি কাউকে গিফট দিচ্ছেন, তো অবশ্যই ছোট ছোট পিস তো দেওয়া যায় না। এই নারায়ণের কিন্তু যে পিস গুলো থাকে সেগুলো কিন্তু একটু বড় হয় সাইজে। যদি আপনারা আসছেন পুরীতে আর খাজা কিনবেন বলে ভাবছেন, একবার কিন্তু নারায়ণের খাজার টেস্ট করে দেখতে পারেন। আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না। প্রচুর ভিড় এখানে। আপনারাও আপনাদের ওপিনিয়ন জানান যে আপনাদের কি গঙ্গুরাম থেকে কেনেন না কাকাতুয়ার থেকে না নারায়ণ থেকে। কারণ এখানে বেশ অনেক রকমের মিষ্টিও পাওয়া যায়, উপরে হচ্ছে খাজা, আর এখানে ফিক্সড রেট রয়েছে, আর এইখানে হচ্ছে দাম। তাহলে আমাদের ভিডিও আজ এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা যাচ্ছি পুরীর থেকে কলকাতা। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।